বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, যেটা নিয়ে এসছি সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ, বিবাহিত জীবন, কেরিয়ার, হেলথ কেমন যাবে জুলাই মাসে বলবো। আমি প্রত্যেক দিনই প্রত্যেকটা রাশি বলে যাচ্ছি, আজকে কন্যা রাশির বলবো। দেখো, এটা কিন্তু সার্বিক বিচার, এটা কিন্তু কারো একার পার্সোনালি প্রেডিকশান নয়, প্রত্যেক কন্যা রাশির সার্বিক বিচার। ঠিক আছে, চলো তাহলে তোমাদের সাথে এনার্জিটা রিড করবো। আচ্ছা, তোমাদের সাথে এনার্জি রিড করার আগে তোমাদেরকে বলছি, যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু তোমরা কি করবে না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে, তাহলে তোমার সাথে আমার এনার্জিটা রিড হয়ে যাবে। তোমার সাথে আমার এনার্জিটা যখনই রিড হয়ে যাবে তাহলে তোমার 100% মিলবে, কারণ ট্যারোতে হচ্ছে এনার্জি রিড করাটাই দরকার। আর তোমরা কি করবে, একটু লাইক করে দেবে, কারণ লাইক করলে চ্যানেল সাবস্ক্রাইব করলে সব তোমার সাথে আমার এনার্জি রিড হয়, কারণ তুমি তো আমার হয়ে গেলে তখন। ঠিক আছে, চলো তাহলে জয় জগন্নাথ, জয় গুরুকে প্রণাম জানিয়ে আমি আজকে শুরু করি আমার লাইভটা লাইভ বলছি, সরি, ভিডিওটা শুরু করছি। তো আজকে দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ দেখে নেব, কেরিয়ার দেখে নেব, হেলথ দেখে। তাহলে চলো তোমাদের সাথে এনার্জিটা রিড করি। আচ্ছা, চলো এবার শুরু করা যাক। আজকে প্রথমে দেখব কন্যা রাশির লাভ লাইফ আর বিবাহিত জীবন। ডিভাইন বলো তুমি, আমার যারা কন্যা রাশির ভিউয়ার্স আছে তাদের লাভ লাইফ আর বিবাহিত জীবন কেমন যাবে। কন্যা রাশির যারা ভিউয়ার্স আছে তাদের লাভ লাইফ ও বিবাহিত জীবন কেমন হবে এই জুলাই মাসে, তুমি বলে দাও। কন্যা রাশির যারা ভিউয়ার্স আছে ডিভাইন, আমার যারা কন্যা রাশির ভিউয়ার্স আছে তাদের লাভ লাইফ আর বিবাহিত জীবন কেমন যাবে দেখে নিই। চলো দেখো, তোমাদের প্রথমেই যেটা বলবো যে তোমাদের বিবাহিত জীবন আর লাভ লাইফে অনেক কিছু অপরচুনিটি থাকবে, অনেক অনেক অপরচুনিটি থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি, অনেক কিছু অপরচুনিটি তোমাদের জীবনে থাকবে। তোমাদের কিন্তু ইনটিউশন, ইমাজিনেশান, মনের কথা তোমাকে শুনে চলতে হবে। আর তোমাদের লাভ লাইফে দেখো একটুখানি প্যাথোস ভাব প্রথম দিকে থাকবে। এই জুলাই মাসের প্রথম দিকে লাভ লাইফ, বিবাহিত জীবনে একটু প্যাথোস ভাব তোমরা থাকবে কিন্তু। আচ্ছা, যারা, আর একটা কথা তোমাদের এখানে কার্ডে আসলো, সে কথাটা বলে দিই, যারা এই সময় কিছু বাড়ি কিনতে চাইছো, ফ্ল্যাট করতে চাইছো বা কোথাও ফ্ল্যাট কিনতে চাইছো, তাহলে কিন্তু তাদের 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাট হয়ে যাবে। ঠিক আছে, চলো এইবার দেখে নেব বিবাহিত জীবনে। একটু বললাম প্যাথোস ভাব থাকবে। দেখো এখানে তুমি তোমার পার্টনারের জন্য একটু কান্নাকাটি থাকবে, একটু দুশ্চিন্তা তোমাদের পার্টনারের জন্য থাকবে, কিন্তু সেটা কাটিয়ে উঠতে পারবে। তোমাদের সুখবর, ভালো সুখবর তোমাদের আসবে। আচ্ছা, তার জন্য তোমরা কি করছো, যে ডিভাইনের কাছে তোমরা কিন্তু প্রার্থনা জানাচ্ছ। দেখো, তোমরা কফিনের মধ্যে বন্দি ছিল। এখানে যাদের বিবাহিত তাদের কথা বলছি, তাদের একটা কি দুটো বাচ্চা আছে। তোমাদের যে সম্পর্কটা একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গেছে, কন্যা রাশির জাতিকাদের বলছি, তাদের কিন্তু একটা বাচ্চা আছে। জাতকদের বলছি তাদের একটা বাচ্চা আছে। তোমরা
মানে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে, গডের কাছে তোমরা প্রার্থনা জানাচ্ছ। তোমাদের প্রার্থনা কিন্তু অবশ্যই ঈশ্বর শুনবেন। তোমাদেরকে দেখো কেউ একটা মানে সাপোর্ট দিচ্ছে। সাপোর্ট দিতে বলতে এখানে কি বলা হচ্ছে না, কেউ একজন তোমাদেরকে মানে দূত হিসাবে পাঠাচ্ছে যে তোমরা উদাস নিরাশ হয়ে কোথাও চলে যেও না। তোমরা এক রোমান্টিক মানুষ, তোমাদের ভিতরে যা জিনিস আছে সেইগুলোকে উদাস নিরাশ হয়ে দেখো সামনের দিকে এগোচ্ছ, খাদে পড়ে যাবে তো সেখান থেকে। তাই জন্য তোমাদের এগোতে বারণ করছে, কেউ টেনে রাখছে। তোমাদের দেখো পিছনে সূর্য দেখাচ্ছে, বলছে এখানে সূর্যোদয় হবেই হবে। আর একদম সূর্যের মতো তোমাদের কিন্তু বিবাহিত জীবন, লাভ লাইফ একদম ভালো হয়ে যাবে। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো তাদেরও ভালো হবে। কীরকম ভালো হবে না, এই মুহূর্তে তোমাদের একটা মানে তোমাদেরও দেখো জীবনে একটা থার্ড পার্টি সিচুয়েশান আছে, এটা একটা সমস্যার কার্ড এসেছে। কিন্তু সেখানে তোমাদের কি করতে হবে না, কোনো কিছু অ্যাকশান নিতে হবে। এবার তোমাদেরকে অনেকে, তোমার পার্টনাররা হয়তো বাইরের থেকে তোমাদেরকে দেখে মনে হয় যে তোমরা একটা কঠিন মানুষ, তোমাদের মধ্যে কোনো রসবোধ বলে কিছু নেই। কিন্তু সেটা তো ঠিক নয়। তোমাদের ভিতরে মানে একটা ডাবের যেমন শ্বাস হয় সেরকম শ্বাসের মতো তোমাদের ভিতরে সব কিছু আছে। আর তোমাদের মধ্যে একটা শাসন করার ক্ষমতাও তোমাদের মধ্যে রয়েছে। আর কি হচ্ছে না, দেখো এরপরে ডিভাইন ব্লেসিং আসছে। ডিভাইন তোমাদের ব্লেসিং দিচ্ছে যে তোমাদের মানে বিবাহিত জীবন বা লাভ লাইফ দারুণ হতে চলেছে। দেখো যারা তোমাদের পার্টনাররা তোমাদেরকে বলে গিয়েছিল, যে কমিটমেন্ট দিয়েছিল যে তোমাদের সাথে থাকবে, তোমাদেরকে বিয়ে করবে, হ্যাঁ তা সে বিয়ে করেনি, তারাও ফিরে আসবে। আর হচ্ছে যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছিল তাদের ভালো হয়ে যাবে, সমস্ত দিক থেকে ভালো হয়ে যাবে। মানে তোমার পার্টনারের টাকা পয়সাও খুব ভালো থাকবে। দেখো এখানে সান কার্ড এসছে, এটা হাসি খুশি একটা তোমরা দিন স্পেন্ড করতে পারবে। ঠিক আছে, এবার বটম অফ দ্য ডেকে আমরা দেখতে চলেছি কি আসলো। বটম অফ দ্য ডেকে দেখো বটম অফ দ্য ডেকে একটা ফ্যামিলি এনার্জি এসে গেছে। না তোমাদের ফ্যামিলি নিয়ে, তোমরা বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে তোমরা চলতে পারবে। দেখেছো? আচ্ছা এইবার চলো দেখে নেওয়া যাক তাহলে। এবার কেরিয়ারটা দেখে নেওয়া যাক। কন্যা রাশি, ডিভাইন বলো কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন হবে। আমার যারা কন্যা রাশির জাতক জাতিকা আছে, যেসব বন্ধুরা আছে তাদের বলে দাও কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন হতে চলেছে। আচ্ছা কেরিয়ারটা কেমন হবে দেখে নিই। চলো কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন হবে। নিশ্চয়ই ভালো হবে। কেরিয়ার কেমন হবে, দেখো কন্যা রাশি জাতক জাতিকা যারা তোমরা আছো, একটু কেরিয়ার নিয়ে তোমার প্রচণ্ড চিন্তায় রয়েছো। তাই জন্য তোমরা গডের কাছে বলো, ঈশ্বরের কাছে বলো, আল্লাহর কাছে বলো, ডিভাইনের কাছে বলো, অ্যাঞ্জেলের কাছে বলো, যে যাকে মানো তার কাছে তোমরা একটা প্রার্থনা জানাচ্ছ। কিন্তু অ্যাঞ্জেল নিশ্চয়ই তোমাদের প্রার্থনা শুনছে, দেখো বাঁশি বাজিয়ে দিচ্ছে। আর তোমরা কি বলো তো, তোমরা হচ্ছে একটা কি বলবো তোমাদের মধ্যে ট্যালেন্ট আছে, প্রচুর ট্যালেন্ট আছে। তোমাদের গভর্নমেন্ট জব হবে, কিন্তু তোমাদের ট্যালেন্ট আছে, তোমাদের গভর্নমেন্ট জব হবে। তোমরা ইউনিক প্রকৃতির মানুষ। কেউ আঁকাআঁকি করতে ভালোবাসো, কেউ ছবি আঁকতে ভালোবাসো, কেউ মানে হচ্ছে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করছো, সেখানে তোমাদের ভালো হবে। কেউ বিউটিশিয়ান কোর্স করছো বা পার্লার আছে কারো, সেখানে তোমাদের ভালো হবে। গভর্নমেন্ট জব তোমরা পাবে। হ্যাঁ আর হচ্ছে তোমরা আর মানে তোমরা ইউনিক প্রকৃতির মানুষ। হ্যাঁ তবে কি তোমাদের ইয়েতে কেরিয়ারে প্রচণ্ড পরিমাণে গ্রোথ আছে। তোমাদের জীবনে কিন্তু একটা অহংকার আছে, কারণ তোমরা হচ্ছে সৎ মানুষ বলে তোমাদের মনের মধ্যে কিন্তু একটা অহংকার আমি দেখতে পাচ্ছি।
আর তোমাদের দেখো কেরিয়ারে একটা দারুণ দিক আসতে চলেছে। দেখছো 10 এসেছে, 10 অফ দ্য কাপস এসে গেছে, 10 কাপসের এনার্জি এসে গেছে। কিন্তু তোমরা কি হচ্ছে, মাঝে মাঝে ভাবছো কেরিয়ারে এত পরিশ্রম করেছি, এত কেরিয়ার নিয়ে দায়িত্ব এত করেছি, তবুও কোথাও যেন তোমাদের একটা ক্লান্ত বোধ হচ্ছে, ক্লান্তি এসে যাচ্ছে। বন্ধু, ক্লান্তি আসলে কিন্তু হবে না। কেরিয়ার নিয়ে তোমরা চলছো, কিন্তু সেখানে তোমরা একটু মানে কী বল, বুদ্ধি দিয়ে তোমাদের কেরিয়ারে কাজ করতে হবে। কাজ করলেই কিন্তু ভালোভাবে তোমাদের টাকা পয়সা আসতে চলেছে। আর তোমরা যদি কেরিয়ারে এটা দেখাই আগে, দেখো কেরিয়ারে একটু সাবধান থাকো। মানে কোনো মহিলা পার্সন যদি তোমাদের কেরিয়ারের দিকে কখনো, বয়স্ক মানুষ হোক, সে যে মহিলাই তোমাদের কেরিয়ারের ব্যাপারে কিছু খোঁজ খবর বা কিছু নিতে আসে, তোমরা বন্ধু তাকে কোনো কথা বলবে না। তাহলে তোমাদের কি করে দেবে, হ্যান্ডিক্যাপ্ট করে দেবে, জীবনে আর কিন্তু কেরিয়ার নিয়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর তোমরা চাইছো কি, একটা ব্যালেন্স করতে চাইছো, তোমরা একটা ব্যালেন্স করতে চাইছো। দেখো কেরিয়ারে ব্যালেন্স, আর তোমরা দূরে কোথাও তোমাদের একটা মানে বিদেশে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি, সেখানে গিয়ে তোমরা কেরিয়ারটাকে ঠিক করতে চাইছো, কেরিয়ার ঠিক করতে চাইছো। আর কি হচ্ছে না, তোমাদের কিন্তু সুখবর আসবে কেরিয়ার নিয়ে। কীরকম দেখো, তোমরা ঝড়ের গতিতে কোথাও কেরিয়ারটাকে ঠিক করতে চাইছো। কি কেরিয়ারটা তোমাদের, যদি কেউ বিজনেস করতে চাইছো, তাহলে তোমরা হচ্ছে ট্যুর ট্রাভেলসের বিজনেস করো, তোমাদের কিন্তু খুব ভালো হবে। ট্যুর ট্রাভেলসের কেউ বিজনেস করলে কিন্তু ভালো হবে। আর কেউ হচ্ছে তোমরা যদি, অনেকে আছে বড় বড় ট্রাকের মালিক টালিক হয়, এরকম যদি কেউ বিজনেস করে থাকো, তাহলে কিন্তু বিজনেসটা দারুণ দারুণ বন্ধু হবে। হ্যাঁ, তোমরা যেভাবে বিজনেসটা করছো সেটা তো চালাবেই ভালো করে। আর আমি নতুন করে কেউ যদি বিজনেস স্টার্ট করতে চাও, তাহলে ট্যুর ট্রাভেলসের বিজনেস করো। বা কেউ যদি পারো, সামর্থ্য থাকে, ট্রাক, বড় বড় ট্রাক, হাইওয়ে রোডের ওপরে যে ট্রাকগুলো চলে, সেই সমস্ত ট্রাকের মালিক টালিক তোমরা হতে পারো। এবার দেখে নেব বটম অফ দ্য ডেকে কী দেখা দিচ্ছে। বটম অফ দ্য ডেকে দেখছে, দেখো তোমরা যদি কেউ কোনো কিছু দেখার, পারিবারিক বিজনেস শুরু করো, মানে পরিবারে অনেক রকম থাকে না, যে আমার ঠাকুরদাই বিজনেস করতো, তারপরে আমার বাবা করছে, এবার তারপরে আমি ধরি বিজনেসটা। এই রকম যদি পরিবারে কোনো যদি বিজনেস থাকে, তোমরা করো বন্ধু, তাড়াতাড়ি সেখানে যুক্ত হয়ে যাও। তোমাদের কিন্তু বিজনেসের দিকটা দেখা যাচ্ছে খুব দারুণ 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 হবে। দেখে নিলাম এবার বিজনেসটা। এবার চলো এবার হেলথ দেখে নেওয়া যাক। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের হচ্ছে একটু হেলথটা দেখে নেওয়া যাক। ডিভাইন কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের, হেলথ কেমন যেতে চলেছে একটু দেখে নিই। হেলথ কেমন যেতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের, হেলথটা কেমন যাবে দেখে নিই। কন্যা রাশির জাতক জাতিকাদের হেলথ কেমন যাবে, দেখি হেলথ কেমন যাবে। ডিভাইন তুমি বলো হেলথ। আচ্ছা দেখো, এখানে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, যেটা হচ্ছে তোমাদের এখানে কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি, তোমাদের কিন্তু কারো হার্ট প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেম, বা মানে অলরেডি হার্টের প্রবলেম তোমাদের আছে, হার্টের নিয়ে তোমাদের চিকিৎসা চলছে। তোমাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। মানে একটু বয়স্ক ব্যক্তিদের বলছি, তোমরা একটু হার্টের প্রবলেম হতে পারে, তোমরা কিন্তু হার্টের দিকে একটু মানে সচেতন হও। হ্যাঁ, আর অলরেডি যাদের হার্টের প্রবলেম আছে, তারা কিন্তু ঠিকঠাক মতো করে আমাসে তোমার কাকুমণি পিসিমণি যেই হয়ে থাকো না কেন, বা আমার যেই বন্ধু হয়ে থাকো, আমার বড় বন্ধু, ছোট বন্ধু, কুচো বন্ধু, সবাইকে বলছি দয়া করে তোমরা কিন্তু নিজেদের হার্টের দিকটা একটু দেখো। আচ্ছা, এমনি কিছু প্রবলেম সেরকম দেখতে পাচ্ছি না।
হ্যাঁ, তোমরা শরীরের জন্য ব্যালেন্স করতে হবে, এটাই তোমাদের ব্যালেন্সিং টাইম। ব্যালেন্স করলে কিন্তু সব প্রবলেম উদাও হয়ে যাবে। দেখো এখানে তোমাদের বলছি হেলথ ব্যাপারেও কিন্তু কারো কাছে কোনো কথা, কোনো মহিলাকে কোনো কথা বলবে না, তাহলে কি হবে, তোমাদের শরীরের ব্যাপারে হ্যান্ডিক্যাপ্ট করে দেবে। কিন্তু কাউকে কোনো কথা বলবে না। আর কি দেখাচ্ছে না, যে তোমরা হেলথের ব্যাপারে কেউ কেউ একটু বোর হয়ে যাচ্ছ, মানে তোমরা নিজে একাকী করে নিচ্ছ, ভাবছো যে আমার এখানে ভগবান তোমাদেরকে কিছু দেওয়ার জন্য দিতে চাইছে, তোমরা কিন্তু সেটা নিতে পারছো না, এতটাই তোমরা নিজেদের ওপরে বোর ফিল করছো। আর দেখো তোমাদের কিছুটা হচ্ছে, দেখো ব্লকেজ আছে, এই ব্লকেজটা কাটিয়ে আরও কিছুটা কাজ করে হ্যাঁ তোমরা এগোতে পারলেই কিন্তু তোমাদের শারীরিক যে প্রবলেমগুলো থাকবে, বা যাদের বললাম হার্ট প্রবলেম আছে বা নতুন করে হার্টের কোনো প্রবলেম হবে, তারা সব কাটিয়ে উঠতে পারবে। এখানে কাটিয়ে উঠতে পারবে কীরকম করে, তোমাদেরকে অ্যাকশান নিতে হবে। দেখো অ্যাকশান নিলে পরেই সমস্ত কিন্তু কাটিয়ে উঠতে পারবে। আর যা শরীরের মধ্যে তোমাদের হচ্ছে, ডক্টরের কাছে সেগুলো মনের কথা একদম খুলে বলবে, ভিতরে কিছুটা রেখে দেবে না। আর কি দেখাচ্ছে হেলথের, দেখাচ্ছে যে তোমরা তোমাদের হেলথে দেখো গ্রোথ আছে, হেলথে গ্রোথ আছে, কোনো অসুবিধা নেই। আর কি বলছে যে তোমাদের দেখো হেলথের জন্য তোমাদের অনেকের হচ্ছে বিদেশে গিয়ে চিকিৎসাও করতে হতে পারে। অনেকের তোমাদের কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি, তোমাদের হেলথের জন্য অনেকে বিদেশে গিয়ে তোমাদের কিন্তু চিকিৎসা করতে হতে পারে। তোমরা একটা গোলের মধ্যে আটকে আছো, সেখান থেকে তোমরা সমস্যার সমাধান করে উঠতে পারবে। বিদেশে গিয়ে তোমাদের একটা চিকিৎসা দেখাচ্ছে এখানে। আচ্ছা, আর কি আছে, তোমাদের জীবনে লাভার্স এসে গেছে, তাহলে লাভার্স কার্ড আসা মানে শরীর তোমাকে ভালোবাসছে, তুমি শরীরকে ভালোবাসছো, তুমি শরীরের প্রতি যত্নবান হচ্ছ, তাহলেই তোমার শরীর ভালো হবে। এখানে দেখো কোনো কিছু তোমরা শরীর ঠিক হয়ে একদম ঠান্ডা মাথায়, একদম শান্ত মস্তিষ্কে তোমরা সব পেয়ে গেছো বলে, সব কাজ হয়ে গেছে বলে এত রিল্যাক্সভাবে বসে থাকতে, তাই হেলথের দিকটাও তোমাদের ঠিক সেম এরকম হবে, কোনো চিন্তা নেই। একটু ডাক্তারের পরামর্শ নিয়ে চলবে, আর ডাক্তারকে সমস্ত কিছু খুলে বলবে, ভিতরে কিছু গোপনীয়তা রাখবে না, যা প্রবলেম হচ্ছে সেগুলো বলবে, তাহলে কোনো প্রবলেম তোমাদের আসবে না। এবার দেখে নিই বটম অফ দ্য ডেকে কী বলতে চাইছে, বটম অফ দ্য ডেকে হেলথের ব্যাপারে কি বলছে। দেখো সেই ফ্যামিলি এনার্জি, তার মানে তুমি কোনো কিছু প্রবলেম হবে না, সেইখানে তুমি ফ্যামিলিতেই থাকবে, ফ্যামিলির মধ্যে হেসে খেলে আনন্দ করে তুমি থাকতে পারছো। তাহলে হেলথটা আমরা দেখে নিলাম। এইবার আমরা একটু অন্য কার্ড থেকে একটু দেখে নেব না, এইবার ধরো চলো আমরা একটু করে নিই, অন্য কার্ড থেকে একটুখানি দেখে নিই, যে অন্য কার্ড থেকে মানে একটু হেলথটাই দেখে নিই, বুঝলে, একটু অন্য কার্ড থেকে হেলথটাই শুধু দেখে নিই। আচ্ছা, না আগে ইয়েটা দেখে নিই, লাভ লাইফ আর বিবাহিত জীবন। আচ্ছা ডিভাইন বলো, আমার কন্যা রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ বা বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ ও বিবাহিত জীবন কেমন যেতে চলেছে, ডিভাইন তুমি সেটা বলে দাও। আমার কন্যা রাশির যারা জাতক জাতিকা আছে তাদের বিবাহিত জীবন, লাভ লাইফ কেমন যেতে চলেছে তুমি বলে দাও এখানে। আচ্ছা, তো কেমন যেতে চলেছে আমি বলি। আচ্ছা আচ্ছা, প্রথমেই বলি যে তোমাদের হচ্ছে যেটা হচ্ছে তোমাদের 5 অফ পেন্টাকলস এসেছে। আগে এই কার্ডেও বলেছিলাম যে তৃতীয় ব্যক্তি, দেখো সেই তোমাদের বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তি আসছে। তৃতীয় ব্যক্তিকে পাত্তা দিও না বন্ধু, জাস্ট পাত্তা দিও না। তৃতীয় ব্যক্তির মধ্যে একটা টক্সিন এনার্জি থাকে, ওরা দুর্গন্ধযুক্ত লোক, ওরা ডাস্টবিনের থেকেও অধম লোক। ডাস্টবিন তো তবুও কুকুররা কিছু খাবার খায়, কাকেরা এসে খাবার খায়, কিন্তু ওদের কাছে যাওয়া মানে ওরা হচ্ছে একদম একটা মানে বিতৃষ্ণাজনক মানুষ,
ওরা ওই থার্ড পার্টি, সে তোমার মা হোক, দিদি হোক, ভাই হোক, বোন হোক, এটসেট্রা, যেই হোক না কেন, তাদের এই থার্ড পার্টি লোককে পাত্তা দেবে না বিবাহিত জীবনে, লাভ লাইফে। একদম সে ছেলেদের বলছি, মেয়েদের বলছি, একদম বন্ধু পাত্তা দেবে। এখানে হারমিট কার্ড এসেছে, দেখো হারমিট বলছে তোমাদের বিবাহিত জীবনে একটু আলো অন্ধকার, মানে অন্ধকারই থাকবে বিবাহিত জীবনে, কিন্তু কোনো একটা তোমাকে ঈশ্বর এসে আলো দেখাচ্ছে। দেখো দুটো রাস্তা দেখাচ্ছে, সেই রাস্তা দিয়ে হাঁটলেই কিন্তু তোমরা বিবাহিত জীবনে সম্পর্কটাকে ভালো করবে, সেই নতুন রাস্তায় আলোর দিকে যেতে পারবে। আর একটা কি বলছে যে 5 অফ সোর্টস এসেছে, দেখো 5 অফ সোর্টস বলছে যে এখানে তোমাদের বিবাহিত জীবনে কারো কারো একটু লড়াই ঝগড়া তো হয়েছে, আর কারো কারো হতে চলেছে। হ্যাঁ, মানে বিবাহিত জীবনে, কিন্তু আমি এখানে বলবো তোমরা লড়াই ঝগড়া করো না। আর তোমাদের এই বিবাহিত জীবনে যে লড়াই ঝগড়া হয়েছে বা হবে, তার মধ্যে অনেক লোক কিন্তু ইনভলভ থাকবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কিং অফ কাপস দেখাচ্ছে। হ্যাঁ, কিং অফ কাপস দেখাচ্ছে, মানে বিবাহিত জীবনটা তার মানে তোমাদের ভালো হবে, কোথাও কমিউনিকেশান হবে। দেখো এখানে দেখাচ্ছে কিং অফ পেন্টাকলস দেখাচ্ছে। কিং অফ পেন্টাকলস মানে তোমাদের বিবাহিত জীবনটা সমস্ত কিছু থেকে মানে একদম ভালো হবেই হবে। আর এখানে দেখাচ্ছে যে কি দেখালো না, 8 অফ ওয়ান্স দেখাচ্ছে। দেখো কোনো কিছু কমিউনিকেশান দেখাচ্ছে, তার মানে তোমার পার্টনারের সাথে যদি তোমার নো কন্ট্যাক্ট হয়ে থাকে, তোমার কন্ট্যাক্ট হবে, কমিউনিকেশান দেখাচ্ছে। আর কি হবে এখানে বলছে আমাদের শনি মহারাজ কি বলছেন, শনি মহারাজ বলছেন যে সৎ পথে সৎ উদ্দেশ্যে তুমি কাজ করো, আমি তোমাদের পিছনে আছি, আমি তোমাদের সাহায্য করে যাব। শনি মহারাজ দেখো যে কোনো কাজ ধীর গতিতে করে, হ্যাঁ তিনি বুদ্ধি রেখে ধীর গতিতে এগোয়। তাহলে সেই রকম বলছে তোমাদেরকে সৎ পথে সৎ রাস্তায় তুমি যে কোনো সৎ কাজ করো, সৎ এনার্জি নিয়ে কাজ করো, দেখবে তোমার জীবনে ভালো হতে বাধ্য। তুমি কে কোথায় কি করছে না করছে সেগুলোকে মাথার থেকে বার করে দাও, তুমি তোমার রাস্তায় এগিয়ে চলো বন্ধুরা, দেখবে শনি মহারাজ তোমাদেরকে ভালো ফল দেবেই দেবে। এইবার বটম অফ দ্য ডেকে আমি দেখে নেব কি বলতে চাইছে। 8 অফ পেন্টাকলস বলছে এখানে, 8 অফ পেন্টাকলস কি বলছে না, 8 অফ পেন্টাকলসটা কি বলো, হ্যাঁ 8 অফ পেন্টাকলস, 8 অফ পেন্টাকলস বলছে যে বিবাহিত জীবনে সম্পর্কটাকে ভালো করতে গেলে যেমন তোমাদের বললাম কমিউনিকেশান হবে, একটা কমিউনিকেশান তো অবশ্যই হবে, কিন্তু তার জন্য একটু সম্পর্কে খাটাখাটনি করতে হবে। হ্যাঁ সেইটা করো, তাহলে দেখবে বিবাহিত জীবনে অবশ্যই তোমাদের সাকসেস আছে, গ্রোথ আছে। এইবার চলো আমরা কি দেখে নেব, একটু কেরিয়ার দেখে নেব। তা ডিভাইন বলো কন্যা রাশির জাতক জাতিকা যারা আমার বন্ধু আছে, তাদের জুলাই মাসে কেরিয়ারটা কেমন যেতে চলেছে, তাদের জুলাই মাসে কেরিয়ার কেমন যেতে, কন্যা রাশির যারা জাতক জাতিকা আছো তাদের জুলাই মাসে কেরিয়ারটা কেমন যেতে চলেছে। আমি একটু দেখে নিই কেরিয়ার কেমন যেতে চলেছে, তাদের কেরিয়ার কেমন যেতে চলেছে দেখে নিই, কেরিয়ার কেমন যেতে চলেছে। ওয়াও, কেরিয়ার তো তোমাদের ভালো আছে, এখানে জাস্টিস এসছে, কেরিয়ারে তোমাদের কিন্তু জাস্টিস হবে। কেউ যদি ব্যবসা শুরু করতে চাইছো, ব্যবসা তোমাদের দারুণ হবে, তোমাদের মধ্যে সুইট হ্যাপিনেস, দেখো সুইট হ্যাপিনেস মানে একটা মিষ্টি আনন্দ কেরিয়ারে আসবে। কিং অফ দ্য ওয়ান্স, হ্যাঁ কিং অফ দ্য ওয়ান্স মানে বলছি এখানে তো কেরিয়ারের দিকটা তোমাদের দেখো কিং অফ দ্য ওয়ান্স এসছে, কেরিয়ারে অবশ্যই ভালো হবে। 9 অফ কাপস এসছে, এটাও দেখাচ্ছে কেরিয়ারে ভালো হবে। আরেকটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি 2 অফ ওয়ান্স এসছে, একটু ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে পারলে। আর তোমরা কেউ কেউ বিদেশে গিয়ে সেটেলড হতে চাইছো, যে সেখানে সেটেলড হয়ে তোমরা চাইছো তোমাদের কেরিয়ারটাকে উন্নতি করতে, একটু ব্যালেন্স করো, ব্যালেন্স করলেই হয়ে যাবে। আর পেজ অফ কাপস এসছে, এটা দেখাচ্ছে যে এটা পেজ অফ কাপস এসেছে, এটাও ভালো, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি যেতে চলেছে কেরিয়ার।
আচ্ছা, এইবার দেখে নেব তোমাদের হেলথটা কেমন যাবে। আচ্ছা, এবার দেখে নিই কন্যা রাশির জাতক জাতিকাদের, আমার যারা ভিউয়ার্স আছে তাদের হেলথ কেমন যাবে। কন্যা রাশির জাতক জাতিকা যারা আমার ভিউয়ার্স আছে তাদের হেলথ কেমন যেতে চলবে। কন্যা রাশির জাতক জাতিকা যারা আমার ভিউয়ার্স আছে তাদের হেলথ কেমন, হ্যাঁ হেলথ কেমন যাবে। কন্যা রাশির যারা জাতক জাতিকা আমার ভিউয়ার্স আছে তাদের হেলথ কেমন যাবে, হেলথটা দেখে নিই কেমন যাবে। কন্যা রাশির জাতক জাতিকা যারা আমার ভিউয়ার্স আছে তাদের হেলথ কেমন যাবে। দেখো এখানে তোমাদের মাঝে মাঝে তোমরা কিছু বোকামো করে ফেলবে হেলথ বিষয়, মানে মাঝে মাঝে তোমরা হেলথ বিষয়ে একটু বোকামো করবে, উদাস নিরাশ হয়ে তোমরা হয়তো সামনের দিকে এগিয়ে যাবে। মানে হয়তো তোমরা ভাবছো এই ডাক্তার দেখাচ্ছি, এ ডাক্তার ভালো নয়, এই ডাক্তার ঠিক চিকিৎসাটা ঠিক মতো করতে পারছে না, আমার রোগটা সারছে না, কিন্তু এ করো না, উদাস নিরাশ হয়ে গেলে কিন্তু হবে না। সেই ডাক্তারের কাছেই ধরে থাকো, দেখবে হেলথ ভালো হবে। আর কি দেখাচ্ছে না, আর হচ্ছে এক অফ পেন্টাকলস, এক অফ পেন্টাকলস এসছে, এখানেও সাকসেস আছে। আর কি দেখাচ্ছে না, এক অফ কাপস এসেছে, দেখো কাপসের এনার্জি এটাতেও ভালো দেখাচ্ছে। আর ফাইভ অফ সোর্স রয়েছে, ফাইভ অফ সোর্স মানে তোমাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু মাথার মধ্যে একটু মানে একটা কি বলে দ্বন্দ্ব, ঝামেলা, ঝঞ্ঝাট মাথার মধ্যে, এই তো আমার সারছে না, এই তো আমার এরকম হচ্ছে না, কিন্তু একটু ধৈর্য ধরো বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি তোমাদের স্বাস্থ্য ভালো হয়ে যাবে। আর কিং অফ ওয়ান্স এসছে। আচ্ছা, কিং অফ ওয়ান্স মানে হচ্ছে দেখো এইখানে একটা টিকটিকিকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তার মানে কি আছে, তার মানে কি আছে তোমাদের হেলথে গ্রোথ আছে, আর টিকটিকি সমস্ত কিন্তু ভালো খবরাখবর সব কিছু নিয়ে আসে। হ্যাঁ, আর তার মানে তোমাদের হেলথটা ভালো অবশ্যই অবশ্যই হবে। এবার আমি দেখে নিই বটম অফ দ্য ডেকে কী আছে। বটম অফ দ্য ডেকে ওয়াও ওয়াও, বটম অফ দ্য ডেকে কী চলে এসছে, লাভার্স কার্ড চলে এসছে। দেখো তাহলে তোমাদের হেলথ নিয়ে এত চিন্তা কিসে, ওখানেও এসেছিলো এখানেও এলো, বটম অফ দ্য ডেকে লাভার্স কার্ড চলে এসছে। তাহলে বন্ধু হেলথ নিয়ে চিন্তা করবে না, যে ডাক্তার দেখাচ্ছ সেই ডাক্তারকেই একদম টানা কন্টিনিউ দেখিয়ে যাও, হেলথ প্রবলেম সব চলে যাবে। ঠিক আছে বন্ধু, আমি দুটো ডেক থেকে তোমাদের কিন্তু সব লাভ লাইফ কেরিয়ার হেলথ সমস্ত কিন্তু আমি বলে দিই প্রত্যেক রাশির জন্য, দেখতেই পাও তোমরা। এবার আমি অ্যাঞ্জেল গাইডেন্স দিয়ে দেবো। অ্যাঞ্জেল কি বলতে চাইছে, অ্যাঞ্জেল তুমি আমার কন্যা রাশির জাতক জাতিকাদের কি ব্লেসিং দেবে বলো, তুমি আমার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কি ব্লেসিং দিতে চাইছো, কি ব্লেসিং। দাঁড়াও কার্ডগুলো না পড়ে যাচ্ছে, গেলে হয়। আচ্ছা, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অ্যাঞ্জেল তুমি কি ব্লেসিং দেবে, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অ্যাঞ্জেল তুমি কি ব্লেসিং দেবে, কি ব্লেসিং দিচ্ছ সেটা বলো। অ্যাঞ্জেল তুমি বলো কি ব্লেসিং আছে, দেখে নিই কী ব্লেসিং দিচ্ছে। আচ্ছা, এখানে কোনো কিছুকে লেট গো করে দিতে বলছে তোমাদের, লেট গো, দেখো দেখতে পাচ্ছ কোনো কিছুকে লেট গো করে দিতে বলছে, গেট মোর ইনফরমেশান বলছে। আর এখানে একটা নো কার্ডটা এসছে, নো কার্ডটা কেন হলো আমি দেখে নেব। দ্য সামথিং বেটার, আগের থেকে তোমাদের সব বেটার হবে। হেল্পফুল পিপল, তোমরা কিন্তু একজন হেল্পফুল পিপল। আচ্ছা, কম্প্রোমাইজ, তোমাদের কোথাও কিন্তু কম্প্রোমাইজ করতে হবে। আচ্ছা, এইবার দেখে নেব যে অ্যাঞ্জেল তুমি একটা নো কার্ড এনেছো, এই নো কার্ডটা কিসের জন্য এলো, রিকনসিডার, এটা কি হলো, ফরগিভনেস। আচ্ছা, ইন দ্য নিয়ার ফিউচার, বি অ্যাসার্টিভ। আচ্ছা, এ ইয়ার ফ্রম নাও, টেক এ অ্যাকশান। আচ্ছা, আর কি অ্যাবান্ডেন্স, আর কি হচ্ছে ইয়েস, আর কি আসলো ডোন্ট স্টপ। দেখো এখানে আসলো ডোন্ট স্টপ, তোমরা থেমে থেকো না, সেই জন্য নো কার্ডটা তোমাদের এসেছিলো। তাহলে কি বলছে যে দেখো রিকনসিডার হবে,
কোনো কিছু করতে হবে। হ্যাঁ, তা মানে ফরগিভনেস এসেছে, আর কি এসেছে, ইন দ্য নিয়ার ফিউচার এসেছে, বি অ্যাসার্টিভ। দেখো, বি অ্যাসার্টিভ এসেছে, এ ইয়ার ফ্রম নাও, এই ইয়ারেই তোমাদের সব ভালো হবে। কি বলছে, টেক অ্যাকশান নিতে বলছে। আর কি বলছে, অ্যাবান্ডেন্স নিতে বলছে। আর ইয়েস, অবশ্যই অ্যাকশান নাও, অ্যাবান্ডেন্স সব কিছু তোমাদেরকে বলছে। ইয়েস, এই বছরেই তোমাদের হবে। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার কাছ থেকে রিডিং নিতে চাইছো, আমার যারা ভিডিওগুলো দেখে তোমাদের ভালো হচ্ছে, মনে হচ্ছে যেই মানুষটার কাছ থেকে রিডিং নেওয়া যায়, ভিডিওগুলো ভালো করে দেখবে, তাহলে তোমরা যদি অ্যাফোর্ড করতে পারো, আর আমার যে চার্জ আছে খুব বেশি চার্জ নয়, তোমরা অ্যাফোর্ড করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি, 8336029137। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে কিন্তু কেউ তোমরা ফোন করবে না, ঠিক আছে? টাটা, বাই বাই।